এটা হলো কন্যকার বারো মন্দির, আর বারো মন্দিরের রাস্তার ধারে অনেক চায়ের দোকান আছে। তো এখানে টোটাল 1 2 3 4 5 টোটাল এখানে পাঁচটা চায়ের দোকান আছে। তো আজকে এখানে আসার কারণ হলো সেই সব চায়ের দোকান থেকে আমি চা টেস্ট করে বলবো কোন চায়ের দোকানটা সবচেয়ে বেস্ট, আর লাস্টে রেটিংসটা দেখে নিও। তো এটা হলো প্রথম চায়ের দোকান। তো আমরা এই প্রথম দোকানে আগে চা খেয়ে দেখি। কাকিমা একটা চা দাও। তো প্রথম চা পেয়ে গেছি। তো চাটা খুবই গরম। তো চাটাকে খেয়ে দেখবো, ঠিক আছে কেমন হয়, বাট খুব গরম, জিভটা না পুড়ে যায়। তো এখন তো প্রথম চাটা শেষ হয়ে গেল, তো এবার দ্বিতীয় দোকানে গিয়ে দেখো। এটা হলো বারো মন্দিরের সবচেয়ে ফেমাস দোকান। দোকানের ভিড় দেখে তোমরা বুঝতেই পারছো। আর এটা হলো 2 নম্বর দোকান। প্রথম দোকানে চা খেলাম, মোটামুটি ভালোই লাগলো। এবার দ্বিতীয় দোকানে খেয়ে দেখা যাক, চলো। একটা 10 টাকা চা দেবে। তো চাটা এখন নেওয়া হয়ে গেছে, তো একটু সাইডে যাওয়া যাক। চাটা খুব গরম, তাই ফু দিচ্ছি এখন। তো এখন চাটা তো নেওয়া হয়ে গেছে, এবার চাটা টেস্ট করার পালা। আর সবচেয়ে বড় কথা, এটা বারো মন্দির সবচেয়ে ফেমাস চায়, টেস্ট করার পালা। প্রচন্ড এলাচের গন্ধ, প্রচন্ড ভালোই খেতে। তো এটা হলো 4 নম্বর দোকান চায়ের, ঠিক আছে। এখানে আবার অনেক ধরনের চা পাওয়া যায়, ছোট ভার পাওয়া যায়, আর মালাই চাও পাওয়া যায়। আমরা তো একটা মালাই চা নেবো, বাট মালাইটা নেবো না, কারণ অলওয়েজ আমরা মালাই চা খাই। আর এখানে ভেতরে বসার জায়গাও আছে। কাকু এটা 10 টাকা চা দাও। তো চাটা তো নিয়ে নিয়েছিলাম, একদম রোডের সামনেই দোকানটা, দেখতে পারো, ঠিক আছে। আমরা যত কটা দোকান নয় চা খাচ্ছি সব রোডের সামনে, একদম রোডের মধ্যে, ঠিক আছে। তো এখানে একটা সিটিং এরিয়াও আছে, বেশ ভালো সুন্দর। চাটা এখন টেস্ট করার পালা। বাট একটা কথা কি বলবো, মানে এত দোকানের চা টেস্ট করছি তো কেমন পেট ফেট গরম হয়ে আসছে, এতগুলো চা খেয়ে ফেলেছি। চাটা এখন টেস্ট করার পালা। ভালো খেতে, বাট লাস্টের দিকে তোমরা তো রেটিংটা জানতেই পারবে যে কোন চাটা কেমন হবে। তো এটা হলো 4 নম্বর দোকান, এবং এটা দিদাটার দোকান, রাস্তার ধারে, ঠিক আছে। তো রাস্তার ধারে কেন, কোনো দোকানগুলো সব ভেঙে দিয়েছে ওই সাইডে, সব রাস্তার দোকানগুলো। তো এটা রাস্তার ধারে আবার দিদা ওপেন করেছে, ওই সাইডে ছিল দোকানটা, আবার এই সাইডে ওপেন করেছে। তো 4 নম্বর দোকানে চলে এসেছি, দেখি চাটা কেমন হয় দিদার চাটা। তো খেয়ে দেখা যায়। দিদা একটা চা দেবে, 10-এর চা দেবে। তো 3টে দোকানে চা খেয়ে দেখলাম, 3টেই ভাঁড়ের চা ছিল। বাট এই 4 নম্বর চাটা খেয়ে মনে হচ্ছে অরিজিনালি ভাঁড়ের টেস্ট পাওয়া যাচ্ছে চাটা। সত্যিকারে আমার এখনো পর্যন্ত বেস্ট লেগেছে, এখনো পর্যন্ত। এখনো 5 নম্বর দোকান বাকি আছে, খাওয়ার পর বুঝতে পারবো কোনটা সবচেয়ে বেস্ট। বাট এটা পুরো একদম মাটির টেস্ট পাওয়া যাচ্ছে, বিকজ যেটা অনেক বছর ধরে করছে, সেই জন্য একটা আছে। এটাই খেয়ে দেখি লাস্ট বার। যথেষ্ট ভালো করে। তো আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি, কারণ এটা হলো সর্বশেষ দোকান। এটা একটা রেস্টুরেন্ট, বাট আমরা এখানে চা খেয়ে দেখবো। এত সুন্দর অ্যাম্বিয়েন্স, এত লাইট, বাট এখানে চাটা কেমন হয় সেটাই দেখার ব্যাপার। তো আমরা এখানে ঢুকে দেখলাম চা পাওয়া যাচ্ছে না, বাট কফি পাওয়া যাচ্ছে। কিন্তু আমরা ভিডিওটা কিসের বানাচ্ছি, চায়ের, সেজন্য কাউকে বললাম চা বানিয়ে দিতে, কাকু আবার চা বানিয়ে দিচ্ছে। ততক্ষণে আসুক, আমরা কি করবো। তো গরমা গরম চা চলে এসছে, ঠিক আছে। তো এখন চাটা খুবই গরম, দেখো ধোঁয়া উঠছে, দেখা, ঠিক আছে। তো ধোঁয়া উঠছে, এখন চাটা খেয়ে দেখবো কেমন হয়েছে। প্রচন্ড গরম, পরে খাবো, প্রচন্ড গরম। তো চাটা এখন ঠান্ডা হয়ে গেছে, তো চাটা এখন খেয়ে দেখার পালা, কেমন টেস্ট চাটা। ভালোই খেতে, একটু আদা আদা টেস্ট আছে, বেশ ভালো লাগলো, এটাই। এটা রেস্টুরেন্টে অলওয়েজ ম্যান্ডেটরি, একটা ছোট চা খেলাম সেটার জন্য বিল দিতে হবে। দেখো বিলটা দেখো, 30 রুপিস, ঠিক আছে। কত টাকা? তো সব দোকানই সব দোকানই চা খাওয়া হয়ে গেছে। তো এখন রেটিংস এর পালা, কোন দোকানটা বা কোন চায়ের দোকানটা সবচেয়ে বেস্ট। তো সবার আগে আমি আদা যুক্ত চা অর্থাৎ রেস্টুরেন্টের দোকানটা, দ্বিতীয় নম্বরে রাখছি দিদার দোকানটা, তৃতীয় নম্বরে রাখছি প্রথম দোকান থেকে যেখানে চা খেয়েছিলাম, 4 নম্বরে রাখছি বারামুন্দিরের ফেমাস দোকান, ও 5 নম্বরে রাখছি 3 নম্বরের দোকানটা। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও। আর আমার ক্যামেরাম্যান এটাই, আসো বলে দাও, কিছু বলবে তো। পুরো ভিডিওর ক্যামেরাম্যান ছিলাম। আর ভিডিও যদি ভালো লাগে লাইকটা করবে, আর সাবস্ক্রাইবটা যেন